প্রিয় শিক্ষার্থী, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসলাম। সেটা হচ্ছে মেইন বইয়ের অনুশীলনীর প্রশ্ন 23 নং, যেটি তোমরা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করছো যে 23 নং প্রশ্নটা যাতে আমি ভিডিওতে দিয়ে থাকি। তো চলো আমরা চলে যাই। এটা সৃজনশীল প্রশ্ন। তোমাদের সামনে প্রশ্ন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি প্রশ্নটা একটু পড়ছি। প্রশ্ন হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x - 7, নিচে হচ্ছে 2x - 4, তাহলে ফাংশন অফ -1/2 এর মান কত? একইভাবে ফাংশন অফ x প্লাস 2 বাই ফাংশন অফ x - 1 এর মান নির্ণয় করো। তারপর বলছে দেখাও যে ফাংশন অফ y সমান x। তো চলো আমরা ক নাম্বার অঙ্কে চলে যাই। -2 বের করতে হবে, কেমন? তো আমি অলরেডি লিখে রাখলাম, দেওয়া আছে ফাংশন অফ x সমান একটা মান দেওয়া আছে। তো প্রশ্ন বলছে যেখানে x আছে সেখানে 1/2 বসাইলে কত হয়। ব্যাপারটা সহজ আছে। যেখানে হচ্ছে x সেখানে -1/2 মানে হাফ বসাইতে হবে। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1/2 বসাবো। তো দেখো 4 এর জায়গা 4 থেকে গেল, x এর জায়গা হবে -1/2, 2 জায়গা 2, x এর জায়গা তো -1/2, আর -7 এর জায়গা 7 থাকবে, -4 এর জায়গা 4 থাকবে। এবার ক্যালকুলেশনের কাজ, মাইনাস এটা থেকে যাবে, এটা যেহেতু উপরের সংখ্যা তাহলে উপরে বসবে, 4 এর সাথে গুণ হয়ে বসবে -7। এটা যেহেতু মাইনাস, এটা উপরের সংখ্যা উপরে বসবে -4, কাটাকাটি যায়, 2 দুগুণে 4, 2 একে 2, তার মানে এটা হচ্ছে -1 -4, আর এটা হচ্ছে -2 -7, তার মানে দেখো তাহলে হচ্ছে -5, আর এটা হচ্ছে -9, তার মানে আমরা মাইনাসে মাইনাসে কাটতে পারি, তাহলে সুতরাং হচ্ছে 9/5। এটাকে তুমি দশমিক আকারে আনতে পারো, অথবা যেভাবে আছে ঠিক এভাবে এটাকে অ্যান্সার লিখতে পারো। আচ্ছা, এবার আসো খ নাম্বারে। খ নাম্বারটা কি বলছে? খ নাম্বারটা বলছে যেখানে কার মান নির্ণয় করো, ফাংশন অফ এক্স এর মান নির্ণয় করো। তো আমরা আগে লিখি, দেওয়া আছে এটার মতো, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x - 7, 2x - 4। এটা তো প্রশ্নে দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে ফাংশন অফ এক্স x প্লাস 2, ফাংশন অফ x - 2, x - 1। খেয়াল করো, এই যে ফাংশন অফ এক্স এর জায়গাতে আমি তো পুরো এই মানটা বসাই দিলে হয়ে যায়। মানে এই যে মানটা আছে এই জায়গাতে আমি পুরো মানটা বসাই দিলে তো হয়ে যায়। তাহলে আমি লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত? ফাংশন অফ এক্স প্লাস 2 বাই ফাংশন অফ x - 1। এবার খেয়াল করো, যেখানে যেখানে তোমার যেখানে যেখানে ফাংশন অফ এক্স আছে, এই এক্স এর জায়গাতে এই এক্স এর পুরো মানটা বসাই দিব। তাহলে উপরে বসবে 4x - 7, 2x - 4, আর প্লাস 2, 4x - 7, 2x - 4, আর -1। এবার আগের মতো, এবার স্বাভাবিক ক্যালকুলেশনের কাজ। কীরকম? এইটা একটা ভগ্নাংশ, এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা নিচে মনে মনে 1 থাকে। আর যে কোনো অঙ্কে একটা যদি ভগ্নাংশ হয় আর একটাকে ভগ্নাংশ তৈরি করে নিতে হয়, আর নিচে 1 ধরে তৈরি করলে মানে কোনো সমস্যা হয় না। তার মানে হচ্ছে এই ভগ্নাংশের সাথে এটা যোগ সম্পর্ক, এটা নিচে মনে মনে 1 ধরবো, তাহলে দুটি ভগ্নাংশের মাঝখানে যোগ অথবা বিয়োগ করলে লসাগু বের করে হর দিবা, লব্ধি গুণ করবো। এটাও সেম অবস্থা। তার মানে দেখো এটা মনে মনে 1 আছে, 1 আর 2 - x এর লসাগু 2 - x হইব, 2x - 4 হবে। তাই 2x - 4কে 2x - 4 দিয়ে ভাগ দিলে 1, 1কে উপরের রাশি দিয়ে গুণ করলে উপর রাশিটাই হবে। তাহলে 4x - 7, প্লাস চিহ্ন জায়গা প্লাস চিহ্ন, আর তার মানে এটাকে যদি 1 দিয়ে ভাগ করি এই মানটা হইব, এই মানকে 2 দিয়ে গুণ, তার মানে 2 দুগুণে 4x - 4 দুগুণে 8। নিচেরটাও সেম ঘটনা, 2x - 4। তাহলে যদি 2x - 4কে 2x - 4 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, 1কে ওই যে 4x - 7 দিয়ে গুণ করলে 4x - 7। তবে এখানে যেহেতু মাইনাস মান তাহলে চিহ্নে পরিবর্তন হয়ে বসবে। যেহেতু কি মান? মাইনাস মান, সেহেতু চিহ্নে পরিবর্তন হয়ে বসবে। খেয়াল করো, তার মানে ভাগ দিলে হবে
এই মানটা গুণ করলে এই মানটা, তবে এই মানটা হবে মান চেঞ্জ হয়ে বসবে, এটা আছে প্লাস হয়ে যাব মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাসে। এবার দেখো কাটাকাটির কোনো সুযোগ থাকলে কাটাকাটি করতাম, কাটাকাটির সুযোগ নাই। প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে দিতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে কত 2x - 4, উপরে হচ্ছে তাহলে সাইড এক্সে 8x, এটা হচ্ছে -15। তাহলে এই আঁকটা ভাগের কাজ করছে, ভাগের জায়গায় গুণ দিব, গুণ দিয়ে পরেরটাকে বিপরীত করে দেবো, উল্টে দেবো। তার মানে হচ্ছে +4x থেকে 2x গেলে আর হচ্ছে 2x, 7 থেকে 4 গেলে হচ্ছে 3, এটা মিলে গেছে, এটা কাটাকাটি দেওয়া যায়। তার মানে 8x - 15 15, তারপর হচ্ছে 2x - 3। এ হলো খ নাম্বারের উত্তর। এটাকে আমরা আর সামনে নেওয়ার দরকার নাই, এটা আমরা খ নাম্বার উত্তর রাখতে পারি, এটাই আনসার, শুধু নির্ণয় মানে। তো এবার গ নাম্বারটা আসো। গ নাম্বারটা এই অধ্যায়ের অঙ্কে গ নাম্বার অঙ্কটা ছোট, কিন্তু একটু বোঝার বিষয়, ভালো করে একটু খেয়াল করবা, আশা করছি তোমাদের সমস্যা হবে না। দেওয়া আছে y = ফাংশন অফ x = y সমান না, হ্যাঁ y = ফাংশন অফ x সমান এই মানটা 4x - 7 2x - 4। তো খেয়াল করো এটা তো দেয়া আছে, তো প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে ফাংশন অফ y = x প্রমাণ করো। এখানে ফাংশন অফ x y = ফাংশন অফ x না, বলছে এবার ফাংশনটা যদি এখানে আসে তাহলে এক্সটা প্রমাণ করতে হবে। কেমন? আশা করছি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে, ধাপে ধাপে দেখো। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করি, এ মান সমান এ মান, এ মান সমান এ মান, তাহলে আমি লিখতে পারি না, অর্থাৎ y = 4x - 7 2x - 4, এটা লিখতে পারি। এটা লিখতে আমরা স্বাভাবিকভাবে এটা লিখতে পারি। আবার তার মানে y এর মানও এটা, আবার লিখতে পারি, আবার ফাংশন অফ x এর মানও এটা 4x - 7 2x - 4। এটা তো দেয়া আছে, এটা দ্বারা কি বুঝাইছে, y এর মানও এই মানটা, y এর মানও এই মানটা, ফাংশন অফ x এর মানটাও এই মানটা। এবার যেখানে ফাংশন অফ x আছে সেখানে যদি আমরা y ধরে নিই, মনে করো ফাংশন অফ x এর জায়গা ধরে নিলাম y, কার জায়গা y ধরে নিলাম, x এর জায়গা। তো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি বসবে, y বসবে। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি বসবে, y বসবে। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি বসবে, y। তার মানে 4y - 7 2y - 4। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা তো ফাংশন অফ ও এর মানটা এখানে বসাইলাম, কি মানটা বসাইলাম, ও এর মানটা বসাইলাম, কি মানটা বসাইলাম, ও এর মানটা বসাইলাম। এবার খেয়াল করো ও এর আবার একটা মান আছে, তুমি ওয়াই জায়গাতে এই মানটা বিবেচনা, এটাকে ওয়াই এর পুরো মান ধরতে আমরা পারি। তো এবার খেয়াল করো যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এই ভগ্নাংশটা বসাই দাও। আমি আরেকটু ক্লিয়ার করছি। প্রথমে আমরা লিখলাম ফাংশন, এটা প্রশ্নে দেওয়া আছে ওয়াই এর মানও এই মানটা, এক্স এর মানও এই মানটা। আমরা যেখানে যেখানে এক্স ছিল আমরা সেখানে সেখানে এক্স ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম, মনে করো জেড ধরতে পারি, যে কোনো মান ধরতে পারি, আমরা ওয়াই বসাই নিলাম। এবার দেখো ফাংশন অফ ওয়াই না, যেখানে যেখানে ওয়াই আছে ওয়াইয়ের মানটা বসাই দিলাম। তাহলে ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 4x - 7/2x - 4, এটা হচ্ছে ওয়াইয়ের মান। আর কি থাকলো তাহলে -7 এর জায়গায় -7। একইভাবে ওয়াইয়ের জায়গাতে হবে 4x - 7 2x - 4, আর -4 এর জায়গায় -4। এবার খেয়াল করো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে উপরের সংখ্যার সাথে গুণ, তাহলে 4 × 16x, 4 × 7 28, নিচে হচ্ছে 2x - 4 আর -7 এর জায়গায় 7। একইভাবে 4 দুগুণে 8x -7 দুগুণে 14 2x - 4 -4। তো এবার কি করবো, এটাকে জাস্ট উপরে লসাগু করবো, নিচে লসাগু করবো। তো এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 2x - 4 এর লসাগু 2x - 4, 2x - 4 কে 2x - 4 দিয়ে ভাগ দিলে এত, আর 16x কে 1 দিয়ে গুণ করলে এই মানটাই আসবে মাইনাস। তাহলে এটার সাথে এটা গুণ, তবে এটা চিহ্ন পরিবর্তন হয়ে বসবে, 2x এর সাথে আছে, তাহলে 7 দুগুণে 14x
-7 প্লাস 6 28, নিচু সেম ঘটনা, লসাগু বের করে হর দিবা লব দ্বিগুণ, তাহলে মিলে গেছে। তাহলে কি বসতে দেবো 8x - 14, চিহ্ন পরিবর্তন হয়ে বসবে 7 দুগুণে 8, 7 দুগুণে 8x, 7 দুগুণে 8x -7 প্লাস 7 16, 8x 8 7 16, ধরো এই চাবিটা নাও ওইরকম বসো। তার মানে হচ্ছে কত 16, ওকে। তাহলে এখানে দেখো 88টা প্লাসে, এটা মাইনাসে কাটা, তারপরে 8x এটা মাইনাসে, এটা প্লাসে কাটা, কেমন? তাহলে আর কি থাকলো, থাকলো হচ্ছে 2x, আর নিচে থাকলো কত 2x - 4। একইভাবে ভগ্নাংশটাকে উল্টে দিতে পারি, 2x - 4, আর উপরে থাকলো কত 2, তাহলে 2x - 4, 2x - 4 কাটা, 2 এ 2 কাটা, তাহলে আর থাকলো x। তার মানে ফাংশন অফ y সমান, যদি ফাংশন অফ x হয়, ফাংশন অফ y সমান সমান x, প্রমাণিত। এই অঙ্কটা আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, এবং ব্যাপারটা অনেক বেশি সহজ আছে। তোমরা এই অধ্যায় থেকে টাচ করার মতো অঙ্ক, একদম এটা সাজেশন স্বরূপ কাজ করবে। আমি যে তোমাকে মোটামুটি 3টা অঙ্ক দিলাম, আর 3টের সাথে আরও একটা অঙ্ক যোগ করে নিবা, উদাহরণ হচ্ছে 24। টোটাল এই অধ্যায়ের জন্য, এই 2টি অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ 23, উদাহরণ 24, উদাহরণ 25, অনুশীলনীর 23 নাম্বার। এই 4টা প্রশ্ন তুমি সমাধান করলে আমার বিশ্বাস তুমি যে কোনো পরীক্ষাতে ভালো করার তোমার জন্য সুযোগ আছে। আর এই জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করবা। যদি কোনো কারণে কোনো ধরনের প্রশ্ন তোমার মধ্যে আসে, তোমার জিজ্ঞাসা থাকে, অবশ্যই তুমি কমেন্টস বক্সে কমেন্ট করবা। আশা করছি তোমাকে যথাসময়ে আমি উত্তর দিতে পারবো। আর এখন তুমি চাইলে এটাকে স্ক্রিনশট দিয়েও নিতে পারো। তোমাকে ধন্যবাদ। এভাবে প্রত্যেকটি অধ্যায় তোমাকে আমি নোট দিয়ে দেব। আশা করছি তোমরা সেই হিসাবে কাজ করবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।